চোখের সামনে অনেক কিছু দেখে যখন চুপ করে থাকতে হয় তখন কেন জানি মনের ভিতর অন্যরকম ফিল হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আপনাদের সবার কী অবস্থা সেটা বলে জানাবেন। আর যাই হোক, ভিডিওটা এখন না, আজ থেকে মেবি এটা ভিডিওটা গত বছরের, তো অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। আসলে দিব বলে ওই যে এডিটিং করতে মনে থাকে না, বয়ে যাবারটাই দেওয়া হয় না মূলত। তো যতটুকু পারছি আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আপনারা দেখে বুঝে নেবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই বলে দেবেন যে আমার এই জিনিসটা ভুল হয়েছে। ভুলটা শুধরাই দেওয়ার জন্য ট্রাই করবেন, যাতে আমি আপনাদের জন্য ভালো কোনো কিছু আনতে পারি, সেটাই। তো যেটা বলতেছিলাম যে আসলে আমাদের চোখের সামনে এমন অনেক কিছু হয়ে যায়, এমন অনেক কিছু হয়, এমন অনেক কিছু ঘটে। আসলে আমরা দেখি, দেখে না বুঝতে পারি, জানতে পারি, তারপরও অনেক সময় আমাদেরকে চুপ থাকতে হয়, কারণ আমরা পরিস্থিতির শিকার। আসলে আমি হয়তো কথাগুলো গুছিয়ে কথা বলতে পারি নাই, বাট চেষ্টা করতেছি গুছিয়ে কথা বলার জন্য, কারণ আমি কখনো বানিয়ে কথা বলাটা আমি কখনোই পারি না। যখন যেটা মনে আসে তখন সেটাই করে ফেলি আর সেটাই বলি। কিন্তু হচ্ছে যে একটা জিনিস আছে না, এক্সামে কোশ্চেনের আনসার দিতে গেলে অনেক সময় মানুষে এক্সামের সময় প্রশ্ন কমন না পড়লেও অল্প একটু মনে থাকলেও ওইটাকে বানিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে অনেক বড় করে লিখতে পারে, বাট ওটা আমি কখনোই পারি নাই। আমি যেটা পড়ে যেতাম, যেটা মনে থাকতো সেটাই সব সময় করতাম। তো যাই হোক, ওইসব কথায় না যাই, যেটা বলতেছি সেটা হলো যে আমরা আসলে অনেক কিছুই নিজেদের চোখের সামনে হতে দেখি, ঘটে যায়, ইভেন আমাদের সাথেও ঘটে। তখন অনেক সময় দেখা যায় কিছু বলে কোনো সমাধান পায় না, বা কিছু বললে তার কোনো ভালো ফিডব্যাক পাওয়া যায় না, কিছু বলতেও পারি না, কিছু জায়গায় কথা বলারও থাকে না, ঠিক আছে না? এরকমই আমার কাছে মনে হয়। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার আরেকটা জিনিস যেটা আমি ফিল করি, যে আমার কাছে যেটা মনে হয় যে আমিও তো মানুষ ভাই, আমারও তো খারাপ লাগা আছে, আমারও তো ভালো মন্দের একটা বিষয় আছে, ঠিক আছে না? আমি সব সময় আমাকে স্যাক্রিফাইস করতে হবে, সব সময় আমাকে বুঝে চলতে হবে, এটা কেন ভাই? আমার জন্য তো কেউ স্যাক্রিফাইস করো, আমার জন্য কেউ কম্প্রোমাইজ করো, একাকি আমারই দায়িত্ব না, এটা কখনোই। এটা সবার ক্ষেত্রে, এটা একটা সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্কই বলেন, একটা ভাই বোনের সম্পর্ক বলেন, একটা মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার, হাজব্যান্ড ওয়াইফ, সবার ক্ষেত্রে, ছেলে সন্তান, মা মেয়ে, সবার সাথে, মা ছেলের, মা বাবার, তারপরে হচ্ছে বাবার সাথে ছেলের, বাবার সাথে মেয়ের, প্রত্যেকটা সম্পর্কের মাঝেই আমি মনে করি যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ দুইটাই থাকা উচিত। সম্মান, আমার কাছে এই জিনিসগুলো সবসময় মনে হয় যে আমি তোমাকে সম্মান করব, তুমি আমাকে সম্মান করবা না, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। কি বলেন আপনারা? ঠিক বললাম তো? আমার কাছে মনে হয় এগুলা, যে সম্মান আমার দুই দিক থেকেই করা উচিত, আর স্যাক্রিফাইসটাও ঠিক সেমই, দুইটা দিক থেকে আমার করা উচিত। আমি একা যে আমি করে যাব, আপনি করবেন না, একা আমি আপনার খবর নেব, আপনি আমার খবর নেবেন না, কেন? আমার কি দায় পড়ে গেছে আপনার জন্য? কখনোই আমার দায় পড়ে নাই। আপনি আপনার মতো থাকেন না, আমি আমার মতো থাকি, আপনি আমারটাও খান না, আমিও আপনারটা খাই না, কিন্তু সম্পর্কটা যদি রক্ষা করতে চান তাহলে দুইটা দিক থেকে এগিয়ে আসতে হয়।
আগে আসলে কেউ ছোট হয়ে যায় না। আমি বারবার আপনার কাছে আগে যাব, আপনি একবারও এগিয়ে আসবেন না, তাহলে তো সেটা হবে না। সেটা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক। সো আই থিঙ্ক এটা সবারই বোঝা উচিত। সবারই এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে আমরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্মানটা রাখবো। কিন্তু এখন বর্তমানে সম্পর্কটা মানে হচ্ছে স্বার্থটা উদ্ধার। আপনাকে দিয়ে আমার যদি কোনো স্বার্থ থাকে, সেটা যদি আমি স্বার্থটা পূরণ হয়ে যায়, ফুলফিল হয়ে যায়, তখন আর আপনাকে আমার দরকার নাই। যখন আপনাকে দিয়ে আমার কোনো স্বার্থ আসবে না, তখন আর আমার আপনাকেও দরকার নাই, আপনার কোনো কিছুকে দরকার নাই। আর দেখবেন পৃথিবীতে সব থেকে এখন যেটা বর্তমানে চলছে, এই স্বার্থর উপরে নির্ভর করে সম্পর্কটা টিকে থাকতেছে। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দুই মুখ মানুষ। আপনার সাথে একরকম ব্যবহার, আমার সাথে আরেক রকম ব্যবহার, এরকমই চলতেছে। তারপরে হচ্ছে যে পিছনে একরকম ব্যবহার, সামনে আরেক রকম ব্যবহার। আপনার সামনে আসলে আপনার সাথে রুডলি ব্যবহার করা, কিন্তু আপনি যখন দূরত্ব থাকে তখন হচ্ছে যে আপনার সাথে কি সুন্দর ব্যবহার। জিনিসগুলা কেমন জানি অড লাগে না? আমার কাছে তো লাগে। এইসব রিলেশানগুলোকে আমার মাঝে মাঝে মন চায় যে এইসব রিলেশানগুলোকে ধইরা মাইরা খবর দেওয়া উচিত। দরকার কি এইসব রিলেশান রাখার? যাই হোক, এটা হচ্ছে আমাদের কি বললাম জানি না, গুছিয়ে বলতে আমি আগেই বলেছি, গুছিয়ে বলতে পারি নাই, নিজ দায়িত্বে বুঝে নেবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে এবার আমি বলি ভিডিওটার ডিটেলস। সেটা হচ্ছে যে আমরা কক্সবাজারে গিয়েছিলাম। ছোটো মামা আর ছোটো মামি দুজনেই আমাদেরকে অনার করেছিল। ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিল। দেখেন আমার ছেলে কী করতেছে, উনি পাথর সরিয়ে সরিয়ে হাঁটতেছে। উনি ভাবছে যে পাথর দিয়ে হাঁটতে কষ্ট হয়, পাথর একটা একটা করে সরাই ফেললে উনি হাঁটতে পারবে। কি যে বুদ্ধিমান, এভাবে উনি হাঁটতেছিল। যাই হোক, যেটা বলতে গেছিলাম, এটা আমাদের ছোটো মামা আমাদেরকে স্পন্সর করেছিল। ছোটো মামা আর ছোটো মামি আমাদেরকে ভাগিনা ভাগ্নিদেরকে নিয়ে যাবে কক্সবাজার, তখন আমাদেরকে নিয়ে গিয়েছিল। মামা আমেরিকা থেকে আসার পর আমাদেরকে নিয়ে গিয়েছিল ঘুরতে। তখন আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। এই আমার বাচ্চারা আমার মেয়েটা প্রচুর এনজয় করেছে। আমার মেয়েটা তো সারাক্ষণ এই যে সাগরের পানিতে, সমুদ্রের পানিতে সারাক্ষণ মানে ও থাকবে ওইখান থেকে আসতে রাজি না। ওর বাবার কোলে উঠে উঠে এরকমই করতেছিল, বাবার রাজকন্যা। মানে বাবার মেয়ের কষ্ট হবে দেখে বাবার কোলে করে নিয়ে আসতেছে। আর আমার ছেলে একটু পর পর ওর বাবাকে বলতেছে, তুমি আমাকে কোলে নাও না কেন, তুমি আমাকে কোলে নাও না কেন, এইগুলোই বলতেছিল। তো এই তো তারপর আমরা আবার হিমছড়ির ওইখানে গিয়ে একটু টুকটাক ভিডিও করলাম, জিনিস কেনাকাটা করলাম, ওইখানে একটু হালকা নাস্তা করলাম। তারপরে আমরা হোটেলে চলে আসলাম। এসে আবার ওই দিনে আমরা হচ্ছে যে আপনার বারবিকিউটা করেছিল। বারবিকিউ না, আমার হচ্ছে ক্লিপটা নেওয়া হয়নি। এখানে আমার অনেকগুলো ক্লিপ মিসিং আছে, অনেক ধরনের ক্লিপ নেওয়া হয়েছিল। আসলে ওই ক্লিপগুলো আমার মিসিং হয়ে গেছে। আমার ফোন থেকে অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে, ভিডিও ডিলিট হয়ে গেছে। যাই হোক, এখানে যতটুকু আছে অতটুকুই আপনারা আশা করি এনজয় করবেন। আর সবাই অনেক 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 ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, লাস্টে একটা কথা, যে স্বার্থপর মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। আর সব থেকে বড় যেটা, দুই মুখ মানুষের কাছ থেকে আরও আগেই দূরে থাকবেন। তো আমি বয়সটা দিতে দিতে আজানটাও দিয়ে দিল। এখানে হচ্ছে যে বারবিকিউর প্রিপারেশন হচ্ছিল, আমরা দেখছিলাম বাহিরে। তো আবার হচ্ছে যে যেদিন আমরা চলে আসবো সেদিন আমরা আবার, আমার বাচ্চারাও খুব বিচে যাওয়ার জন্য ফাড়াফাড়ি করতেছিল, কান্নাকাটি করতেছিল।
তারপর ওদেরকে আবার নিয়ে গেলাম। দেখেন আমার টুনটুনিটা কী যে দুষ্টামি করতেছে, মানে উনি পানি কাদা এগুলো নিয়েই, বালি এগুলোর মাঝে থাকতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। দেখেন কি যে এনজয় করছে, মাশাল্লাহ আমার ছেলে আমার মেয়ে খুবই এনজয় করলো। ওদের খেলনা বা ঢেউর সাথে চলে যাচ্ছে, ধরতে পারতেছে না। দেখেন খুবই মজা পাচ্ছি। তারপরে ওইখান থেকে সরে এসে আরেকটু দূরে এসে আবার সেই দুষ্টামি করতেছিল। তারপরে আবার হচ্ছে যে প্লেন যাচ্ছে, প্লেন দেখে তো উনি সেই খুশি আমার মেয়ে। আম্মু দেখো, আম্মু দেখো, দেখো প্লেন যাচ্ছে, আম্মু প্লেন যাচ্ছে। কত ছোট ছিল আমার মেয়েটা, মনে হচ্ছে যে কত বড় হয়ে যাচ্ছে দিন দিন। প্লেনকে বলতেছে আসো আসো। কত তাড়াতাড়ি সময় চলে যায়।